नमस्कार बंधुरा आमी खूबই खुशी হয়েছি যে আমার চ্যানেলে তোমরা সবাই আমার উলের ব্যাগটা দেখছো বেশি করে তা আমি ওইটা অনেক ভিউ পেয়েছি তাই আমি খুবই আনন্দ হয়েছে মানে সাদা যে ব্যাগটা করছে না কাটা দিয়ে উল কাটা দিয়ে 6 নম্বর কাটা দিয়ে ব্যাগটা উলেন ব্যাগ ওটা সবাই দেখছো আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ আমার চ্যানেলে থাকার জন্য বন্ধুদের তা আজকে সম্পূর্ণ নতুন ধরনের আমি একটা জিনিস দেখাবো নতুন নিউ থালি পোস্ট কেমন খুব থালি পোস্ট করতে ইচ্ছা করছে তাই থালি পোস্টে ভিডিও দিচ্ছি অনেক দিন থালি পোস্টে ভিডিও দেওয়া হয়নি আর উলেন ব্যাগটা এখনো শেষ হয়নি পার্ট 3-তে আমি উলেন ব্যাগটা কমপ্লিট শিখিয়ে দেবো এই আর কি তা এখনও কমপ্লিট হয়নি ওটা আমি পার্ট 3 ভিডিও দেবো তো এখন এই থালি পোস্টটা দেখিয়ে দিচ্ছি এটাও পার্ট 2 পার্ট 1 থালি পোস্ট দিয়েছি এটা পার্ট 2 থালি পোস্ট কারণ পার্ট 2 পার্ট 1 করছে কেন তাহলে তোমাদের সুবিধার জন্যই করছি যে একবারে অনেকটা করলে না হয়তো শেখানো তো হয়ে যায় আমরা জানি আমরা শিখে দেবো তোমরা শিখতে তোমাদের অসুবিধা হয় তাই কেটে কেটে ভিডিও দিলে আমার মনে হয় তোমাদের শিখতে সুবিধা হবে তাহলে আমি এই থালি পোস্টটা দেখিয়ে দেবো এত অবধি করেছিলাম এই যে করছি না এত অবধি পার্ট 1 থালি পোস্টে আমার এই ভিডিওটা দেওয়া আছে দেখে নেবে তোমরা শুরুতে কি করেছি এখন এটাও খুব কঠিন না সম্পূর্ণ নতুন ধরনের খুব সুন্দর দেখতে লাগে বেশ শিরশির আমার তো শির খুব প্রিয় শিরশিরটা আমার ভীষণ প্রিয় এটা প্রথমে 4টে ডবল ক্রুশ 3টে চেন 4টে ডবল ক্রুশ 2 লাইনের ডিজাইন হ্যাঁ 2 লাইন এক করতে হয় 2 লাইন এক আলাদা করতে হয় যে 2 লাইন আলাদা করতে হয় তারপরে 2 লাইনের ডিঙ্কে তারপরে 2 লাইন সেটা এক সেম করতে হয় 2 লাইন বাদ দিয়ে এক ডিজাইন মানে বলতে যাচ্ছি মানে চতুর্থ আর ফিফথ যে ডিজাইনটা করব সেটা 6 আর 7-এ করবো না 6 7 আলাদা সেটা 6 7 আলাদা করব আবার 8 9-এ ওই চতুর্থ ফিফথের ডিজাইনটা 8 9-এ করব 2 লাইন ডিঙ্কি ডিজাইনটা আবার এই আর কি আবার এমনি করেই করতে হয় আবার 7 8 যে ডিজাইনটা করব সেটা আবার 7 8 বাদ দিয়ে 9 10 11 12 সেই ডিজাইনটা করতে হবে 2 লাইন ডিজাইন তো এখানে 4টে ডবল ক্রুশ 3টে চেন 4টে ডবল ক্রুশ করছি কোনো চেন করছি না এবার কোনো চেন করলাম না এবার 3টে চেনের মধ্যে আটকে দিলাম এই যে 2 লাইন করলাম এই যে 2 লাইন করলাম কোনো চেন করলাম না শুধু 4টে ডবল ক্রুশ 3টে চেন 4টে ডবল ক্রুশ মানে প্রত্যেক শিরের মাথায় শির আর কোনো চেন নাই আর কি এইটা আবার 2 লাইনে করার পর আবার এই ডিজাইনটা আবার হবে কোনো চেন আর এখন আবার চেন হবে একটু এই যে দুটো যেটা করলাম এই যে সবুজটা যেটা করেছি এটাই কমলাটা যেটা সেটা হলুদটা করলাম আর সবুজ যেটা করছি 2টো চেন 3টে চেন এবার করব দুটো লাইন 2 রকম ডিজাইন যে কোনো একটা জায়গায় ধরলে করলাম আমি কমলাই করছি কমলাটা বেশি দেবো আর কি 2 লাইন অন্য কালার দেবো কমলা দেবো এখানে আবার যেটা করছে সবুজ যেটা করছে না ওই 4টে ডবল ক্রুশ 3টে চেন 4টে ডবল ক্রুশ তারপরে 2টো চেন নেবো তারপর আবার শিরের মাথা 4টে ডবল ক্রুশ 2টো চেন 4টে ডবল ক্রুশ এখানে তাই করব এখানে একটু আলাদা এখানে তাই করব সেম ওইটাই করব দেখুন একবার 2টো চেন করব তারপর 3টে চেন করব তারপর 3টে চেনের গ্যাপে শিরশির করব যখন শিরশির করবো তখন আবার কোনো চেন নেব না এই যে করলাম 4টে ডবল ক্রুশ 3টে চেন 4টে ডবল ক্রুশ মানে এই লাইনটা করছে এই সবুজ যেটা করেছে না সবুজটা যেমন এই যে 4টে ডবল ক্রুশ 3টে চেন 4টে ডবল ক্রুশ 2টো চেন নিয়েছি এখানে আবার 2টো চেন মানে 2টো লাইন আলাদা 2টো লাইন এক আবার 2টো লাইন ডিঙ্কে আবার ওই 2টো এক আর কি এটাই আবার এই শিরে 2টো ডবল ক্রুশ 2টো চেন 2টো ডবল ক্রুশ এবার 2টো চেন হবে মনে করে 2টো চেন হবে আবার এই 4টে ডবল ক্রুশ 3টে চেন 4টে ডবল ক্রুশ মানে প্রত্যেক শিরের মাথায় শির হবে আর শুধু 2টো চেন হবে এটাই যা 2টো চেন হবে 3টে চেন 4টে ডবল ক্রুশ
একটাতে দুটো চেন আর তিনটে চেন 2 লাইন হবে, আর একটাতে কোনো চেন না, শুধু শিরের মাথার উপর শির হবে। এইভাবে পুরো থালি পোস্টটা এই ডিজাইন যত বড় হবে তো। আর 3টে চেনের মাথায় আর একটা ডিজাইন আছে, 3টে চেনের মাথায় যেমন 2টো চেন 3টে চেন করবো, 3টে চেনের মাথায় আবার শির করতে হবে, একটা নতুন করে শির তুলতে হবে, সেটা আবার শিরের মাথা আবার শির চলে যাবে। আপনারা করলে ঠিকই বুঝতে পারবেন, আমার সামনে সব করবেন, আমি যা করছি সেটা করলে ঠিক বুঝতে পারবে আমার কথাটা। 2টো চেন, আবার 2টো ডবল ক্রুশ, আবার 2টো চেন, হ্যাঁ, আবার 4টে ডবল ক্রুশ, 3টে চেন 4টে ডবল ক্রুশ, যেমন হয় শিরের মাথার উপর শির হবে। তিনটে চেন, আবার 4টে ডবল ক্রুশ। বন্ধুরা ভিডিওগুলো দেখবেন, প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে ফ্যান অফ করে এডিটিং করতে হয়। আপনারা জানেন এডিটিং ফ্যান চালালে ফ্যানের আওয়াজটা সাউন্ডে ডিস্টার্ব করে বলে ফ্যান চালানো যায় না। তাই এডিটিং করার সময় আমাদের গরমের মধ্যে কথাগুলো বলতে হচ্ছে। তাই প্লিজ ভিডিওতে থাকবেন, দেখবেন, জিনিসটা বুঝুন। এই থালি পোস্টটা কিন্তু সুন্দর, হ্যাঁ, পারবেন ঠিকই। আমি যা বলছি যা দেখাচ্ছি দেখুন, ঠিক পারবেন। আমি এই সবুজটা হচ্ছে কমলা হবে, আর এই কমলাটা হচ্ছে হলুদটা, এই আর কি 2 লাইন ডিঙ্কে ডিজাইন। এই কমলাটা যেটা করছি, হলুদটা সেটা করেছি, সবুজ যেটা করছি কমলা সেটা করবো আর কি। সবুজে যা করেছি যে 4টে ডবল ক্রুশ, 3টে 4টে ডবল ক্রুশ, 2টো চেন করছি, এই প্রত্যেকে 2টো চেন করবো, হ্যাঁ, শিরের মাথা বা শির হবে, 2টো চেন হবে। এই যা দেখুন হয়ে গেছে, 2টো করে চেন করছি দেখুন। এবার নেক্সট লাইনটা আবার ওই 2টো চেনের জায়গায় 3টে চেন করবো, কেমন। তারপরে যা করবো ওই সব শিরের মাথা শির, শুধু নতুন করে শির হবে, ওই 3টে চেনের মধ্যেখানে একটা নতুন করে শির হবে। এই যা, আর কোনো চেন হবে না। প্রচণ্ড গরম, ঘামছি, ঘামতে ঘামতে আমি ফ্যান অফ করে আমাদের কথা বলতে হয়। তো প্লিজ ভিডিওতে থাকবেন, কষ্ট করতে হয়, এডিটিং করতে ভালোই কষ্ট লাগে। মানে এই গরমের মধ্যে ফ্যান অফ করে কথা বলছি, ভাবুন, মশা কামড় খাচ্ছে, ঘামছি, তার মধ্যে কথা বলে যাচ্ছে। কারণ ফ্যান চালাতে আর আমি আরাম খাবো, ফ্যান চালাবো, ফ্যানের আওয়াজে আপনাদের ডিস্টার্ব হবে, তাই ফ্যান অফ করে এডিটিং করতে। আপনারা জানেন যারা এডিটিং করেন। শিরের মাথা উপর শির করছি, শির মানে এগুলোকে অনেকে বাটারফ্লাই বলে, আমি শির বলি এটাকে। ওই 4টে ডবল ক্রুশ, 3টে চেন 4টে ডবল ক্রুশ শির বলি, হ্যাঁ, 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশ করে আমি শির বলি, অনেকে ওটা বাটারফ্লাই বলে। তো শিরের মাথার উপর শির হবে, আর শুধু 2টো করে চেন হবে। আবার 2টো চেন করলাম, আবার 2টো চেনের জায়গায় 2টো ডবল ক্রুশ, 2টো চেন 2টো ডবল ক্রুশ হবে। এখানে এইভাবে করুন। দুটো চেনের জায়গায় 2টো চেন হবে, 2টো চেন হবে। এবার তারপর লাইনটা কি, যে 2টো চেনের জায়গায় 3টে চেন করছি, তো 2 লাইন তো। তারপরে কী করছি, শিরের মাথায় শির হচ্ছে, হ্যাঁ, তারপরে 2টো চেনের জায়গায় 3টে চেন করছি, 3টে চেন করছি। তারপরে আবার 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশ, আবার 3টে চেন, আবার 4টে ডবল ক্রুশ, 3টে চেন, 4টে ডবল ক্রুশ, তারপরে 3টে চেন, এবার পর 2টো চেনের জায়গায় 3টে চেন করছে। এটা দেখুন, সে 2টো চেনের জায়গায় 3টে চেন করছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডিজাইনটা খুব সুন্দর লাগে। 2 লাইন ডিজাইন, 2 লাইন, এই যে 3টে চেন করছি, 2টো চেন করেছি, 3টে চেন করছি। আবার তার পরের লাইন আবার চেন দেবো না,
যেমন সে চেন দিচ্ছে না, শুধু শিরের মতো শির হবে, আর 3টে চেনের মাথায় একটা শির, নতুন করে শির হবে একটা। দেখুন এই করছে, দেখুন দেখতে কিন্তু খুব ভালো লাগে, থালি পোস্টটা দেখতে খুবই ভালো লাগে। তেমন কঠিন না, একটু বুঝে বুঝে করবেন, শুধু শিরগুলো ফেলতে হবে। এবার 3টে চেন যে করছে না, 3টে চেনের মধ্যেখানে এতে আমি নতুন করে শির ফেলতে হবে। যত বড় হবে ওই একই ফর্মুলা, 2 লাইন ডিজাইন, আর শুধু 3টে চেন যখনই করব 3টে চেনের মধ্যেখানে নতুন করে শির তোলা হবে, যে নতুন করে শিরের মাথায় আবার শির হবে, তারপর আবার 2 লাইন শুধু শির বুনতে হবে, 2 লাইন, তারপর আবার 2 লাইন শির বুনতে হবে, 2টো চেন, তারপর লাইনে শির বুনতে হবে 3টে চেন, আবার 3টে চেনের মাথায় শির, নতুন করে শির, এইভাবে পুরো থালি পোস্টটা। চারটে ডবল ক্রুশ, 3টে চেন, 4টে ডবল ক্রুশ, আর যেটা 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশ। এই এবার 3টে চেন, কেমন 3টে চেন, আবার এবার 2টো ডবল ক্রুশ, শিরের মাথায় শির যা হবে, শিরে যে 2টো ডবল ক্রুশ থাকে শিরটা 2টো ডবল ক্রুশের শির হবে, যে 4টে ডবল ক্রুশের শির থাকে 4টে ডবল ক্রুশের শির হবে, শিরের মাথায় শির আছে, 3টে চেন হবে বেশি। তিনটে চেনে আবার শিরের মাথা আবার শির, এইভাবে করুন এই লাইনটা। দেখুন অনেকটা হয়ে গেছে, যত বড় করবেন কিন্তু একই ডিজাইন, 2 লাইন ডিজাইন, এক লাইনে যে শির হবে, শিরের মতো শির হবে, কোনো চেন হবে না, 2 লাইন শুধু, কোনো চেন হবে না, তারপর 2 লাইনে শিরের মতো শির 2টো চেন, শিরের মাথার উপর শির 2টো চেন, তারপরে লাইনে শিরের মাথার উপর শির 3টে চেন, শিরের মাথার উপর শির 3টে চেন, তারপরে লাইনে আবার সে কোনো চেন না, শুধু মনে রাখবেন 3টে চেনের মধ্যেখানেটায় নতুন করে শির হবে, শিরটা হচ্ছে 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশ হচ্ছে শির, এই নতুন করে শির, আবার শিরের মাথার উপরে শির, এক ফর্মুলা, কোনো চেন না, আবার 2টো চেন, 3টে চেন, আবার 3টে চেনের মধ্যেখানে শির হবে। এই যা থালি পোস্টের ডিজাইন, এটা কেমন এইভাবে পুরো যত বড় করবেন। এবার আমি আর বেশি করবো না, অবশ্য আমার সাইজ হয়ে গেছে, আমি এই হলুদটা দিয়ে 1 লাইন দিয়ে শেষ করবো। এই হলুদটা 1 লাইন দিলে আর 2 লাইন করার দরকার নেই, 1 লাইনই দিলেই বেশ সুন্দর দেখতে লাগছে। এটা আমি 1 লাইন করে, অনেকটাই বড় হয়ে গেছে, অনেক বড় করা যায়, তা চেয়ারে বা টুলের চাপা করলে আরও বড় করা যায়, আমি টুলের চাপা করছি না, তাই এবার থালি পোস্ট করছি, ওই জন্য থালি পোস্টে এটাই ঠিক সাইজ, 12 লাইন 13 লাইন হলে থালি পোস্টটা কমপ্লিট হয়ে যায়। তো এবার 3টে চেন, এবার দেখে নিই কী করছে, এই যে কমলা হচ্ছে এই 2 লাইন ডিজাইন, 1 লাইনে চেন লাগবে না, 1 লাইনে চেন দিতে হয়, এই যা 2টো চেন 3টে চেন করতে হয়, আর একটা লাইনে 2টো লাইনে কোনো চেন আছে, শিরের মাত্র শির করতে হয়। এবার যে কোনো একটা জায়গায় তুলতে হবে, 3টে চেন, শুরুতে 3টে চেন করবো, এই লাইনটা আমি শেষ করছি থালি পোস্ট। আরও বড় করা যায়, একই ফর্মুলা, এই যে এই লাইনটা, দুটো এই লাইনগুলোতে শির হবে না, চেন হবে না, শুধু শিরের মতো শির হবে, যেখানে শির পাবো শিরের মতো শির, একটা শির হচ্ছে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, 4টে ডবল ক্রুশ একটা শির, তার উপর 4টে ডবল ক্রুশ, 3টে চেন, 4টে ডবল ক্রুশ হবে, আর একটা শির হচ্ছে 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশ, সেই 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশের মাথায় 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশই হবে, কেমন, কোনো চেন হবে না, এটাই, এটা কোনো চেন হবে না, একটাই করতে হবে চেন, 3টে চেনের মাথায়, 3টে চেনের মধ্যেখানটায় একটা নতুন করে শির তুলতে হবে, এই যা এটা যা ডিজাইনটা নতুনত্ব। প্রত্যেকে ওগুলোতে তাই করেছি, 3টে চেনের মাথায় নতুন করে শির তুলেছি, নতুন শির হচ্ছে 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশ, এটা হচ্ছে নিউ শির, কেমন, এই শিরগুলো তুলতে হয়, যত বড় করবেন এক ডিজাইন, এই শির তুলে নেবে ব্যাস, আবার শিরের মাথা আবার শির চলতে লাগবে, এইভাবে ছড়াচ্ছে, কেমন, এই শিরটা যে তুলছে এটাই চওড়া হচ্ছে, শির তুললাম, এবার কোনো চেন না, এবার এখানে আবার 2টো ডবল ক্রুশ, আগে থেকে শিরটা ছিল 2টো ডবল ক্রুশ, 2টো চেন, 2টো ডবল ক্রুশ,
এই দুটো লাইনে কোনো চেন আছে, তাই আমি এটা এক লাইনে শেষ করব, দু লাইন করবো না, কেমন শেষ করবো এক লাইনে দেখতে ভালো লাগছে, দু লাইন করার দরকার, যথেষ্ট বড় হয়ে গেছে থালিপোস্ত তুলনায়। আবার এই 3টে চেনের মাথায় সিট তুলবো, নতুন করে সিট তুলতে হবে। এবার দু লাইন শুধু আমি এক লাইনে কমপ্লিট করবো, দু লাইন করলে কোনো চেন করবো না, শুধু একটাকে 3টে চেনের মাথায় নতুন করে সিট তুলতে হবে। সিটটা যে 2টো ডবল ক্রোশ, 2টো চেন, 2টো ডবল ক্রোশ। আশা করি বুঝতে পেরেছেন। কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো যদি বুঝতে অসুবিধা হয়। কিন্তু এটা বুঝে করবেন, জিনিসটা কিন্তু সোজা, দেখে কিন্তু প্রচণ্ড কঠিন লাগছে, কিন্তু এটা কঠিন না, দেখতে কিন্তু খুব ভালো লাগে থালিপোস্টটা। এটা বিরাট বড় করে কিন্তু টুল কভার হয়ে যায়, কেমন টেবিল ক্লথও করা যায়, গোল যদি বড় গোল টেবিল ক্লথ হয় না, টেবিল ক্লথ গোলও তো হয় না, অনেক বড় গোল টেবিল ক্লথ হয়, তারা কিন্তু এই গোলটা করলে হেভি লাগবে। এটা বিরাট বড় একই ডিজাইন, মানে শুধু দু লাইন ডিজাইন এটা করতে পারো, খুব সুন্দর দেখতে লাগবে, কিন্তু বড় টুল কভার হবে, খুব সুন্দর। এখানে 4টে ডবল ক্রোশ, 3টে চেন, 4টে ডবল ক্রোশ, কোনো চেন না, শুধু মধ্যেখানে 3টে চেনের মধ্যেখানে আবার নতুন করে সিট তুলতে হয়, 2টো ডবল ক্রোশ, 2টো চেন, 2টো ডবল ক্রোশ। আবার নেক্সট লাইনে কী হবে, এই শিরে মাথায় শিরে বা কোনো চেন হবে না। তারপরে লাইনে আবার যদি দিতাম, তাহলে তারপর লাইনে আবার শিরে মাথায় শির হবে, 2টো চেন হবে, শিরে মাথায় শির, 2টো চেন। তারপরে লাইনে শিরে মাথায় শির, 3টে চেন, আবার 3টে চেন, প্রত্যেকে 3টে চেন, তারপর আবার 3টে চেনের মধ্যেখানে নতুন করে সিট তুলতে হতো। এম করে বড় হয়, এম করে টুল কভার করে বড়, এইভাবে ডিজাইনটা চালিয়ে যাবেন। गाता रहे मेरा दिल है, মশা মারছে আর গান করছি, ভীষণ গরম লাগছে। এই তা প্লিজ আমার ভিডিওতে থাকবেন, কষ্ট হয়, ফ্যান অফ করে এডিটিং করতে হয়, তা আপনারা শিখে নিন থালিপোস্টটা। কোনো রকম অসুবিধা থাকলে আমাকে বলবেন, আমি আবার দেখিয়ে দেবো। সোজা আছে, এটা বুঝে করবেন, পারবেন ঠিকই। দু লাইন ডিজাইন, কেমন দেখতে খুব ভালো লাগে। শুধু শিরের মাথায় শির করতে হয়, একটাতে দুটোতে 2 লাইন চেন করতে হয়, আর একটাতে কোনো চেন করতে লাগে না, 2 লাইন শুধু শিরের মাথায় শির করতে। এই হচ্ছে পুরো থালিপোস্টটা, একই ডিজাইন, এইভাবে করবে না। আমি আর করবো না, কেমন হলুদটা দিয়ে কমপ্লিট করে দিচ্ছি, কারণ এটা আমি টুল কভার করছি না, থালিপোস্ট করছি তো, কমপ্লিট করে দেবো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। অন্য কোনো রিপে কোনো ডিজাইন দিতেই লাগছে না, এটাই সুন্দর রিপ মনে হচ্ছে। আর একটা বলে দিচ্ছি, থালিপোস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ নেশার মতো লাগে, ডিজাইনটা তো সহজ। শুধু 2 লাইন ডিজাইন, 2 লাইনের ডিজাইন, 2 লাইন আলাদা, 2 লাইন আলাদা, মানে এটা হচ্ছে থার্ড ফোর্থ যা হবে, থার্ড লাইন আর ফোর্থ লাইন যেটা হবে, ফিফথ আর 6th লাইন অন্য হবে, 7th আর 8th লাইন থার্ড আর 4th লাইনটা হবে। 2 লাইন বাদ দিয়ে ডিজাইনটা।
আবার তারপর আবার 5th 6th যে লাইনটা যে ডিজাইনটা হবে 5th 6th যেটা হবে 5th 6th সেটা আবার 8 9 5th 6th তো 7 8 হবে না, 9 10 আবার সেটা হবে। হ্যাঁ, এরকম লাইন করে করতে হবে, 2 লাইন আলাদা। তিন চার যে ডিজাইনটা হবে 3 4 যা হবে সেম 3 4 লাইনটা যেটা করব সেম 5 6 বাদ দিয়ে 3 4 তো 5 6 বাদ দিয়ে 7 8 সেই সেম 3 4 যা করব 7 8 তাই করবো, এই আর কি 2 লাইন ডিঙ্কি ডিজাইনটা। আবার 7 8 যা করব, হ্যাঁ 9 10 বাদ দিয়ে 11 12 তাই করব। তিনটে চেনের মাথায় নতুন করে শীত তুলতে হচ্ছে, এটা যা নতুনত্ব। দুটো ডাবল ক্রোশ, দুটো চেন, দুটো ডাবল ক্রোশ, তা কোনো চেন না, আবার দুটো ডাবল ক্রোশ, দুটো চেন, দুটো ডাবল ক্রোশ। এবার তিনটে চেনের মধ্যেখানে আবার নতুন করে শির হবে। এবার যত বড় করবে এক ডিজাইন এই করতে হবে, এমনি করে 2 লাইন করতে হবে। এটা কোনো চেন না, শুধু শিরে মাথাও শির আর নতুন শির তৈরি হবে। আর তারপরে লাইনে শিরে মাথাও শিরে 2টো চেন হবে, তারপর লাইনে শিরে মাথাও শির 3টে চেন হবে, তারপর মধ্যে আবার 3টে চেনের মধ্যেখানটায় নতুন করে শির হবে, আর শিরে মাথাও শির হবে, কোনো চেন না। এইভাবে পুরো থালি পোস্টটা করে যাবেন। কেমন হয়েছে অবশ্যই বলবেন, থালি পোস্টটা কেমন হচ্ছে। নতুন করে শীত তুলছি। এবার 3টে চেনের মধ্যখানে নতুন শির হবে, তারপরেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আর আমি এগোবো না, এগুলো আবার পরের লাইন চেন ছাড়া শিরের মতো শির করা যেত। তারপর লাইন আবার শিরের মতো শির 2টো চেন করতে হতো, তারপর লাইনে শিরের মাথার উপর শির 3টে চেন করতে হতো, তারপর লাইন আবার শিরের মতো শির আর কোনো চেন না, শুধু 3টে চেনের মধ্যেখানে আবার নতুন করে 2টো ডাবল ক্রোশ, 2টো চেন, 2টো ডাবল ক্রোশ শির হতো। এই করেই তো পুরো ডিজাইনটা এটাই। তাহলে রাখছি এইভাবে। দেখুন কী সুন্দর হয়েছে, দেখুন। আপনারা প্লিজ বলবেন, হ্যাঁ থালি পোস্টটা কেমন হয়েছে প্লিজ বলবেন, তাহলে ভালো লাগে না। আমার তো খুব ভালো লাগে। আমি আবার আরেকটা করব, মানে এটা আরেকটা না, আমি এটা 6 পিস করবো এক সেম ডিজাইন। আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ডিজাইনটা কেমন হয়েছে। কেমন আপনারা করুন, পারবেন। হ্যাঁ, আর পার্ট 1 ভিডিওটা দেখে নেবেন তাহলে তাহলে প্রথমটা কী করেছি বুঝতে পারবেন। 24টা চেন করে করতে হয়, 12টা চেন হাফ চেন করেছিলাম। তার পার্ট 1টা দেখে নেবেন তাহলে কী করেছি। আর এগুলো খুবই সহজ, শিরের মাথাও শির আর 2 লাইন ডিজাইন। ওই কমলাটা যেটা করেছি, ওই হলুদটা সেই করেছি, আবার সবুজটা যেটা করেছি চেন 2টো চেন 3টে চেন, সেটা ওই কমলাটা করেছি। এই যে 2টো চেন 3টে চেন দিয়েছি, 3টে চেনের মধ্যে নতুন করে শির তুলতে হয়। আর এই আর কি, এইভাবে ঠিক পারবে সোজাটা। যত বড় করে একই ডিজাইন আমি আর করলাম না, একটু কমপ্লিট করে দিলাম। তাহলে রাখছি, ভালো থাকবেন। প্রচণ্ড গরম, নুন চিনি জল খাবেন, বাতাসে ভেজানো জল খাবেন, শরীর সুস্থ রাখবেন।
আশা করি বোঝাতে পেরেছি। রাখছি, কেমন? রাখছি, ভালো থাকবেন।